12 তারিখের সিদ্ধান্ত যদি ভুল হয়, রাজাকারের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত যায়, তাহলে এই বাংলাদেশ আগামী 50 বছরের ঝুঁকিতে পড়ে যাবে আমার ভাইরা। তাই আপনাদেরকে বলবো, 12 তারিখ সকলে ভোট কেন্দ্র পাহারা দেব, কারণ রাজাকারের হাতে বাংলাদেশ আমরা ছেড়ে দিতে পারি না। এই 12 তারিখের সিদ্ধান্ত হবে আগামী দিনের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন, যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিজয়ী করার এই 12 তারিখের সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। আমার এই জনপদের এই জনপদের সকল মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 12 তারিখে সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন, তাহলে 17 বছরের যে সংগ্রাম, নির্যাতন, নিপীড়ন, যার জন্যই ফ্যাসিবাদকে তাড়াতে 1,500 রক্তর বিনিময়ে, শহীদি মৃত্যুর বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পেরেছি। 12 তারিখে সিদ্ধান্ত যদি ভুল হয়, রাজাকারের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত যায়, তাহলে এই বাংলাদেশ আগামী 50 বছরের ঝুঁকিতে পড়ে যাবে আমার ভাইরা। তাই আপনাদেরকে বলবো, 12 তারিখ সকলে ভোট কেন্দ্র পাহারা দেব, কারণ রাজাকারের হাতে বাংলাদেশ আমরা ছেড়ে দিতে পারি না। এই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে 12 তারিখ ফজরের নামাজ আপনারা ভোট কেন্দ্রে যে আদায় করবেন এবং ধানের শীষের ভোট দিয়ে বাংলাদেশের সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমার এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, বাংলাদেশের মানচিত্র, আমাদের এই কেরানীগঞ্জ জনপদ যেন আমরা নিরাপদ করতে পারি, তার জন্য আমাদের বিএনপির মনোনীত প্রার্থী, এই ঢাকা 3 আসনের গণমানুষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সকলের সেবা করার সুযোগ তৈরি করে দিবেন। আমি আপনাদের বলতে চাই, আগামীর কেরানীগঞ্জ হবে গণমানুষের কেরানীগঞ্জ। এখানে কোনো ধর্ম, বর্ণ, আমরা সকলে এক হয়ে সাম্যের কেরানীগঞ্জ গড়ে তুলব। আবার বলবো, কে কোন দল করলো সেদিকে আমরা বিবেচনা করব না। আমরা যেন কাঁধে কাঁধ মিলে কেরানীগঞ্জের কল্যাণে সকলে কাজ করতে পারি। আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সহমর্মিতা, সহ অবস্থানের রাজনীতি আমরা স্থাপন করব। আমাদের আগামীর প্রজন্মকে আমরা একটি নিরাপদ কেরানীগঞ্জ দিয়ে উপহার দেব। সবাই ভালো থাকবেন। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন আপনারা সকলে আরেকটা কথা মাথায় রাখেন, দেশনায়ক জনাব তারেক রহমানের রাজনীতির জীবনে এই প্রথম তিনি কোন নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ভোটে নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। সেই যাত্রায় আমাদের এই ঢাকার 3 আসনের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিজয় করে আমরাও যেন দেশনায়ক জনাব তারেক রহমানের দেশ গড়ার যে পরিকল্পনার যাত্রা, সেই যাত্রায় যেন আমরাও সবাই যাত্রী হতে পারি, ইতিহাস গড়তে পারি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 12 তারিখ বাংলাদেশের সপক্ষের শক্তি সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এই 12 তারিখের সিদ্ধান্ত হবে বাংলাদেশের পক্ষে, এই 12 তারিখের সিদ্ধান্ত হবে ক্যামেরা তো দূর থেকে আপনি মাইক দেন। খালেদা জিয়া
রেখে যাওয়া ধানের শীষের পক্ষে।